সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার রেসিপি ক্রিমি চিকেন চিজ পাস্তা। এটা তৈরি করতে যা যা উপকরণ লাগছে হচ্ছে দুধ, বাটার, চিজ, ময়দা, গোলমরিচের গুঁড়া, মুরগির বুকের তুজা মাংস, ক্যাপসিকাম, চিলি ফ্লেক্স, সিজনিং, লবণ। তখন এগুলো সব উপকরণ আমাদের লাগছে। আর লাগছে হচ্ছে পাস্তা। আপনারা যে কোনো পাস্তা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই শেপের পাস্তাটা নিয়েছি, আপনারা যে কোনো পাস্তা নিতে পারেন। আমি পাস্তা সিদ্ধ করার জন্য পানি বসিয়ে রেখেছিলাম আগে। এখানে এখন আমি পাস্তাগুলো দিয়ে দেব। তার আগে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ তেল, দিয়ে দেব 2 চা চামচ লবণ, কারণ আমার পাস্তাটা অনেক। 4 কাপ পাস্তা নিয়েছি আমি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি এখন পাস্তাটা সিদ্ধ করে নিব। পাস্তাটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 80%-এর মধ্যে সিদ্ধ করবেন। 5 মিনিট আমি পাস্তাটা সিদ্ধ করে নিব, কারণ পাস্তাটা পুরোপুরি সিদ্ধ করে নিলে খেতে একেবারেই ভালো লাগে না। এর জন্য আমি আপনারাও 80% সিদ্ধ করে নেবেন। আর এই পাস্তার যে ভাপটা থাকবে সেই ভাপেই আর 5% সিদ্ধ হয়ে যাবে, আর 15% সসের ভিতর দিলেই সিদ্ধ হয়ে যাবে। আমি এখন একটা স্ট্যান্ডারে নামিয়ে নিলাম। হয়ে গেছে আমার পাস্তা সিদ্ধ। এই তো, আপনারা একটা বড় প্লেটে ছড়িয়ে নিতে পারেন, যাতে ভাপটা পুরোপুরি না থেকে যায়। পুরোপুরি থাকলে পাস্তাটা সিদ্ধ হয়ে যাবে। আমি একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দেবো বাটার। এখানে আমি মুরগির মাংসটা ভেজে নিব। আমি এখানে মুরগির মাংসের ভিতরে বাড়তি কোনো মশলা দিব না। আপনারা চাইলে আদা রসুন দিতে পারেন। আদা রসুন দিলে আমার কাছে মনে হয় পাস্তার সেন্টটা অন্যরকম হয়ে যায়, এই কারণে আমি আদা রসুন দিব না। এখানে আমি শুধু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে মুরগির মাংসটা ভেজে নিব। এই তো এখন দিয়ে দেব লবণ, হাফ চা চামচ লবণ, দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। আমি এখানে মুরগির বুকের তোজা মাংস নিয়েছি, বড় একটা, মানে 1.5 কাপের মতো হবে ওরকম মাংস নিয়েছি মুরগির। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিন। এই তো ভাজা হয়ে গেছে মুরগির মাংসটা। আমি এখন এটা নামিয়ে রেখে ক্যাপসিকাম ভেজে নিব। দিয়ে দিলাম বাটার। আমি পুরোটা পাস্তায় আজকে বাটার দিয়ে তৈরি করব। বাটার দিয়ে তৈরি করলে পাস্তাটা খেতে অনেক মজা হয়। আপনাদের যদি পুরোপুরি বাটারটা না থাকে তাহলে আপনারা তেল দিয়ে করতে পারেন, কিন্তু তেল দিয়ে করলে অতটা মজা লাগে না, ফ্লেভারটা অত সুন্দর হয় না পাস্তার। আমি দিয়ে দিলাম এখানে রসুন কুচি। রসুন কুচিটা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু পেঁয়াজ। পেঁয়াজটাও আমি পুরোপুরি ভাজবো না, একটু নরম হয়ে যখন আসবে তখন আমি এখানে দিয়ে দিব ক্যাপসিকাম। আমি 2 রকমের ক্যাপসিকাম নিয়েছি, লাল আর সবুজ। এই 2 রকমের ক্যাপসিকাম দিয়ে দিব। আমি সবগুলো এই মুরগির মাংস, ক্যাপসিকাম, পেঁয়াজ সব লম্বা লম্বা শেপে কেটে নিয়েছি, পাস্তার মতো দেখতে যাতে হয় ওইভাবে কেটে নিয়েছি। এই তো আমি এখন এটারে ভাজি করে নিব। আমি এটাও পুরোপুরি সিদ্ধ করব না, এটাও একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে, ওইভাবে নামিয়ে নিব। দিয়ে দেব লবণ আর হাফ চা চামচ গোলমরিচ। এটা দিয়ে আমি এটাকে ভেজে নেব। এটা ভাজা যখন হয়ে যাবে তখন আমরা চলে যাব আবার সস বানাতে। সসটাই মেন এখানে পাস্তার জন্য। সসটা হচ্ছে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। আমি একটা প্যান বসিয়ে দিলাম। আমি এখন এখানে বাটার দিয়ে দিব। ময়দাটা সমান পরিমাণ নিতে হবে। বাটার কম নিলে ভালো লাগবে না, কারণ হালকা বাটারে ময়দা ভেজে নিলে ওই পাস্তা খেতে মজা লাগে না, বাটারটা একটু বেশি লাগে। আমি এখানে বড় বড় 3 কিউব বাটার দিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ ময়দা দিয়েছি। এই যে আমার ময়দার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। ময়দা ভাজাটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব তরল দুধ। দিয়ে এটা ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে কোনো দলা পাকিয়ে না যায়।
খেয়াল করতে হবে, খুব সুন্দর করে অনবরত নেড়ে চেড়ে সসটা তৈরি করে নিতে হবে। এই যে সসটা আমার রেডি, সুন্দর। চামচের গায়ে লেগে যখন থাকবে দেখা যাবে যে এটা ঘনও না আবার একেবারে পাতলাও না। এই যে আমি এখন চিজ দিয়ে দিব। চিজটা আমি সসের সাথে ভালো করে মিশিয়ে নিব। এই তো মেশানো হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দেব পাস্তাগুলি। পাস্তাগুলি একদম ঝরঝরা সুন্দর করে নিতে হবে যেন একটার গায়ের সাথে একটা না লেগে থাকে। আমি এখন মিশিয়ে নিচ্ছি পাস্তাটা। পাস্তাটা মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব মুরগির মাংস। মুরগির মাংস আর ক্যাপসিকামগুলো সব একসাথে মিশিয়ে নিলাম। এই তো এখন দিয়ে দেব লবণ আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এটা দিয়ে আমি এখন আবার ভালো করে মিশিয়ে নেব। আর দিলাম একটু সিজনিং, এটা অপশনাল, আপনার দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নেই। মেশানো হয়ে গিয়েছে আমার। আমি এখানে এখন দিয়ে দেব চিজ। এই তো চিজ দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স। চিজটা আমি উপরে দিয়ে এটাকে ঢেকে দিলাম। দিয়ে আমি এটার 2 মিনিট লো আঁচে ফুটাই নিব। এই যে চিজটা যাতে গলে যায়, এই যে গলে গিয়েছে, দেখেন কত সুন্দর লাগছে দেখতে পাস্তাটা। এই যে দেখেন, দেখাচ্ছি, এই যে কি সুন্দর হয়েছে পাস্তাটা। তৈরি হয়ে গেছে আমার পাস্তা। এই তো দেখেন, খেতেও দুর্দান্ত লাগবে। আপনারা ট্রাই করে দেখবেন। আমার এই পাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে শেয়ার করে দেবেন।